আলু দিয়ে মাটনের পাতলা ঝোল বানানোর জন্য প্রথমে মাংসটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা আর 2 চামচ মতন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন, আমি তবে কাঁচা লঙ্কা বাটাটা প্রেফার করি। এবার এর মধ্যে দিতে হবে 3 চামচ টক দই। টক দইটা মাটনে একটু বেশি লাগে। আর দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন, আর দিতে হবে সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এর মধ্যে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হয় না, কিন্তু রান্নায় একটা অন্যরকম কালার এনে দেয়, যাতে করে রান্নাটা দেখতে খুব সুস্বাদু হয়, খুবই সুস্বাদু হয় দেখতে। তো আমি এই জন্য কাশ্মীরি মির্চটা ইউজ করি ম্যাক্সিমাম রান্নায়। আর দিতে হবে 2 চামচ মতন সর্ষের তেল। এবার পুরো দিয়ে সমস্তটা ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টা মতন। এবার 1 ঘন্টা পর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে বেশ ব্রাউন কালার মতন করে, লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। মাটনে আলু দিলে মাটনের টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। এইভাবে ব্রাউন কালার করে আলুগুলো ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিতে হবে তেজপাতা একটা, 3-4টে এলাচ, 4-5টা লবঙ্গ ও 2 টুকরো দারচিনি। গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করেই পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, আর এখানে আছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এটা গোল্ডেন ব্রাউন কালার হলেই পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাটনটা। এইবার মাটনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। তো আমি এটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে জল দিয়েছিলাম। জল দিয়ে তারপর সেটাকে একটুখানি গরম মশলা দিয়ে 5টা হুইসেল দিয়েছিলাম। মাটন আমার রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রান্নাটা ভালো লাগে তো লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল।